আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন এবং হযরতের ফয়ুজ এবং বারাকাত আমাদের উপর আল্লাহ জারি রাখুন। সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত শোনা যায়, সমস্ত ইসলাম প্রিয় তৌহিদি জনতা এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত আলেমে দ্বীন, আমাদের আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান আকর্ষণ, সকলের পরিচিত মুখ, বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্রচার সম্পাদক, জামিয়াতুল মানহাল উত্তর ঢাকার সম্মানিত মহাপরিচালক ও শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আল আজহারি, হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আল আজহারি এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আল আজহারি হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ যে কয়জনই আছেন, যারা আসতেছেন, দাঁড়ায় থাকলে, জায়গা না থাকলে দাঁড়ায় থাকতেন। কোরআন হাদিসের মধ্যে তো এমন কোনো হাদিসও নাই, আয়াতও নাই যে জায়গা রাইখাও দাঁড়ায় থাকলে সব বেশি। ভিতরে আসবেন, কষ্ট তো করতেছেন আপনি, আপনার সে বহুত কষ্ট আমরা করতেছি, যে আসতেছি যাইতেছি, আসতে 5 ঘন্টা 4 ঘন্টা, যাইতে 4 ঘন্টা, অনেক সময়। কাজ কাম আপনার যেমন আছে, কাজ কাম আমারও আছে। এই যতদিন বেঁচে থাকবেন অতদিনেই ঘরে টানবে, বাড়িয়ে টানবে, কাজে টানবে, মোবাইলে টানবে। 2টা চোখ বন্ধ হয়ে গেলে তখন কিন্তু আর কামাই করার কোনো রাস্তা থাকবো না রে ভাই। এই জন্য অল্প সময় কথা হবে, বসেন। আয় আল্লাহ, কত মানুষ চোখের দেখা তরতাজা মানুষ মরে যেতেছে, তরতাজা মানুষ মরে যেতেছে। চতুর্দিকে যেই ফিতনা, যেই পেরেশানি, নামাজ রোজা কইরাও অনেক মানুষ জান্নাতে যেতে পারবে না। যেই ফিতনা এখন চতুর্দিকে, নামাজ পড়লেও জাহান্নামে যাবে। কেন যাবে, কেমনে যাবে, শুরু হলে বুঝবেন আপনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا
فأولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها أبدا صدق الله العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মার্কাজুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত নবম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মুহতারাম সভাপতি, উপস্থিত আছেন দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, শামিয়ানার নিচে সমবেত বেরাদারান ইসলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে কোন শীতকে উপেক্ষা করে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত কামাই করবার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের এই দ্বীনি মজলিসে এখনো পর্যন্ত বসে থাকার তৌফিক আল্লাহ দান করেছেন। শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুরুতে আমি মোটামুটি চিন্তা ভাবনা একরকম করছিলাম এখানে আইসা, এখন তো চিন্তা ভাবনা পাল্টাই ফেলতে হইতেছে। শুরুতে যখন দেখছি যে মানুষ 3:30 আছে, আমি 3.5 মিনিট কথা কয়ে চলে যাবো, এরকম একটা নিয়ত করছিলাম। এখন দেখতেছি যে ঘর বাড়ি ছাইরা মানুষ আসা শুরু করছে, এখন তো হক আদায় করতে হবে, কিছু কথা বইলেই যেতে হবে। শরীরে রসও নাই, তসও নাই, আর কত শরীরে মানবে। এই মিটিং করা লাগে দিনের বেলা ছাত্রদেরকে পড়াই, আজকেও পড়াইছি 3-4 ঘন্টা, এই পড়াইছি, মিটিং, এই সেই, এরপরে শুরু হয় মাহফিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা বলেন তো, এখানে যে বসছেন, এশার নামাজ যারা পড়ছেন, ফজরের নামাজ যারা পড়বেন, এশার নামাজ, ফজরের নামাজ, সারা জীবনের নামাজ আপনারা যারা পড়তেছেন, ধরেন বুঝবার জন্যে, বাংলাদেশে এমন কোনো মানুষ যে মানুষটা 5 ওয়াক্তের নামাজও পড়ে, রমজানের রোজাও রাখে, তাহাজ্জুদের নামাজও পড়ে, হজও করে, যাকাতও দেয়, মার্কাজুল উলুম মাদ্রাসায় বছরে প্রতি মাসে 1000 বস্তা চাউল দেয়, ধরেন না, ধরতে তো অসুবিধা নাই, কথা বুঝতেছেন নাকি? গরিব অসহায় ফ্যামিলির ঘরে ঘরে হাজার হাজার কেজি চাউল দেয়, তিলাওয়াত করে, জিকির আজকার করে, তাহাজ্জুদ পড়ে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, আলেমদেরকে কলেজে দিয়ে ভালোবাসে, মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে, গায়ে জুব্বা আছে। বুঝে থাকলে বলেন তো, এই লোকটার আমলের পরিমাণ কম না বেশি? আপনাদের কি বুঝতে অসুবিধা হইতেছে? এই লোকটার আমলের পরিমাণ কম না বেশি? আচ্ছা, দুঃখজনক বাস্তবতাটা একটু কল্পনা করেন। এই লোকটা যদি মরণের আগে
ইমান লয়া কবরে যাইতে না পারে, এই টাকা পয়সা, চাল ডাল, নামাজ রোজা হজ জাকাত উমরা যা কিছু করছে, পরকালে কবরের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন নিভাইবার জন্য এই সব আমল 2 পয়সার কোনো মূল্য হবে? এটার কি বোঝা গেল? পরকালে বাঁচার জন্য প্রথম যে সম্পদ লাগবে, এই সম্পদের নাম হইল ঈমান। বলেন, এই সম্পদের নাম কি? ঈমান। দুনিয়ার সবকিছু আছে, ঈমান নাই, পরকালে বাঁচা যাবে না। যাবে? পরকালে কবরে যাওয়া মাত্র যখন সওয়াল জবাব শুরু হইল, আল্লাহ আপনি আম করে মাইরেন না। ফেরেশতারে বললেন যে আপনার আব্বা ডাকি, আমার মাইরেন না, আমি কিন্তু ধানের শীষের লোক। কামড়বুনি নৌকা এমনি তো নাই, আরো নাই। পরকালে বাঁচার জন্য, হাসরে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একমাত্র আল্লাহর গোলামি আর নবীর তরিকার অনুসরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে? সব কথা বুঝে থাকলে বলেন, টাকার চেয়ে ইমানের দাম কম না বেশি? জায়গা জমিনের চেয়ে ইমানের দাম কম না বেশি? ক্ষমতার চেয়ারের চেয়ে ইমানের দাম কম না বেশি? রাজনৈতিক সংগঠনের চেয়ে ইমানের দাম কম না বেশি? জুড়ে কর। কেন এটা দিয়ে শুরু করলাম জানেন? বর্তমান সময়ে বাংলাদেশে বাজার গরম। হ্যাঁ, কেউ বেচে জায়গা জমি, কেউ বেচে মাছ গুস্ত, কেউ বেচে রড সিমেন্ট, আর কেউ বেচে ইমান। ইমান বেচার বাজার এখন গরম। সামনে নির্বাচনের দিন তারিখ যখন ঘোষণা হইব, বাজার আরো চিত্তে যাইব। ঠিক নেই, কথা বলে যাবে। বুঝা থাকলে বলেন শুরুর থেকেই, দুনিয়ার সব বেচা যাইব, ইমান বেচা যাবে। গোলামি হবে একমাত্র কার? জোরে কার? মুশকিল হইল যেটা, রাসূলের পাকের জামানায় এই ইমানের উপরে আঘাত হয়েছে, রাসূলের উপরে নির্যাতন হয়েছে, নবী ইমানের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর গোলামির কথা বলবার কারণে। নবীর দুশমনরা এই ইমানের উপরে আঘাত করছে, মানুষকে ইমান থেকে দূরে সরাইবার জন্য, আল্লাহ থেকে দূরে সরাইবার জন্য, ইসলাম থেকে দূরে সরাইবার জন্য, নবী থেকে দূরে সরাইবার জন্য নবীর জামানায় হাজার হাজার রকম ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রের রেশ এখনো কাটে নাই। বর্তমান বাংলাদেশেও জনসাধারণের ইমানকে ধ্বংস করবার জন্য নবীর জামানার যারা ইসলাম বিরোধী যত চক্র ছিল, সেই চক্রের নাতি পতি এখন বাংলাদেশে ইসলামকে নির্মূল করবার জন্য, মানুষের ইমানে আঘাত করবার জন্য, মানুষকে বেঈমান কাফের বানাইবার জন্য শহরে কম করতেছে, গ্রামে গঞ্জে এখন তাদের ষড়যন্ত্র বেশি চাঙ্গা। আন্দাজি ঠিক ঠিক করে ফেলাইছেন, এটা ভালো হয়েছে। এটা একটু বিস্তারিত আসবে, শুরুটা করে ফেলাইছেন ঠিক, এটা ঠিক আছে। বাকি আমি যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করছি, ওই আয়াতে কারিমার মধ্যে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ আল্লাহ তাআলা বলেন,
কিছু কিছু মানুষ এমন আছে যারা বাদ্যযন্ত্র খরিদ করে, যারা গান বাজনার আসবাবপত্র ক্রয় করে। কিছু কিছু মানুষ এমন আছে যারা নায়িকা ভাড়া করে আনে, যারা শিল্পী ভাড়া করে আনে, যারা গায়িকা ভাড়া করে আনে। কথা বুঝতেছেন কিছু? কে বলতেছেন? কে? কিছু কিছু মানুষ এমন আছে যে মানুষগুলো বাদ্যযন্ত্র ক্রয় করে, গান বাজনার আসবাবপত্র খরিদ করে। উদ্দেশ্য হইল লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া গোমরা বানাইবার জন্য এবং আল্লাহর শরীয়তকে হাসি ঠাট্টার পাত্র বানাইবার জন্য কিছু কিছু মানুষ ষড়যন্ত্র করে। উদ্দেশ্য একটাই, নিজেও আল্লাহকে মানবে না, নিজেও আল্লাহর শরীয়ত মানবে না, নিজেও কোরআনের তিলাওয়াত শুনবে না, নিজেও মসজিদে যাবে না, নিজেও নামাজ পড়বে না, নিজেও জান্নাতে যাইতে চায় না, এলাকার কাউকে আল্লাহর গোলামি করতে দিবে না। এই রকম চরিত্রের মানুষ বেশি না থাকলেও দুই একটা মানুষ বাংলাদেশে আসে না। না, আল্লাহ তাআলা বলেন কিছু কিছু মানুষ এমন আছে যারা এমন কিছু খরিদ করে, এমন কিছু আমদানি করে, যে কিছুর দ্বারা মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়, কোরআন থেকে দূরে সরায়, তিলাওয়াত থেকে দূরে সরায়। এটা হলো তর্জমা। এর পিছনে একটা ঘটনা আছে। ঘটনা হইল মক্কার জমিনে কুখ্যাত এক নবীর দুশমন ছিল, নাম ছিল নজর ইবনুল হারিস। কুখ্যাত, বিখ্যাত বললাম না কুখ্যাত? কুখ্যাত, কুখ্যাত নবীর চরম দুশমন নজর ইবনুল হারিস নামে একজন পয়সাওয়ালা, একজন বড় ব্যবসায়ী ছিল। ব্যবসা করার জন্য দেশের বাইরে সফর করত, শাম দেশে সফর করত, ইয়ামান সফর করত ব্যবসা করার জন্য। সে টাকা আছে, দুনিয়ার আরাম আয়েশের সব ব্যবস্থা তার আছে। আল্লাহকে সহ্য হয় না, নবীকে সহ্য হয় না, নবীর কোরআন তিলাওয়াত তার সহ্য হয় না, মূর্তি পূজা সে কোনোভাবেই ছাড়তে পারবে না। মক্কার জমিনে ইসলাম নামের এই নতুন ধর্মের প্রচার হবে, সে এটা মেনে নিতে পারতেছে না। এই জন্য সে যখন বিদেশে গেছে, বিদেশি গিয়া সে পারস্যের রাজা বাদশাদের কিচ্ছা কাহিনী সে মুখস্থ করছে। সে বিদেশে গিয়া ওই যে কুস্তিগির আছিল রুস্তুম, রুস্তুম বাদশাহ, রুস্তুম বাদশার কাহিনী, বিভিন্ন পারস্যের রাজা বাদশাদের কাহিনী, এগুলো কিনছে, এগুলোর বই সে নিজে খরিদ করে আনছে। আর মক্কার জমিনে আসার সময় কিছু গায়িকা, বান্দি, দাসী, যারা নাচতে পারে, যারা গাইতে পারে, এদেরকে আনছে আইনা। এবার সে সিদ্ধান্ত নিয়েছে যে সরাসরি নবীর মোকাবেলায় সে নামবে। নাউজুবিল্লাহ বলবেন কি আপনারা? নবীর মোকাবেলায় নামবে, ইসলামের মোকাবেলায়। যেই সিদ্ধান্ত সেই কাজ। কি করে সে? নবী যেই মজলিসের মধ্যে আল্লাহর কথা বলে, কোরআন শরীফের তিলাওয়াত করে, জান্নাতের কথা বলে, জাহান্নামের ভয়ের কথা বলে, পূর্বেকার উম্মতের আযাব এবং ধ্বংসের কথা বলে, এবং তাওহীদের দাওয়াত দেয়, আল্লাহর গোলামি গ্রহণ করবার জন্য ঈমান ইসলামের দাওয়াত দেয়। নবীর কথা শেষ হওয়া মাত্র এই কুখ্যাত নজর ইবনুল হারিস ওই মজলিসের মধ্যেই সে বলে, তোমাদেরকে এই পর্যন্ত মুহাম্মদে যা শোনাইছে এর চেয়ে চমৎকার ঘটনা আমার কাছে জানা আছে, তার কোরআনের চেয়ে, তার কালামের চেয়ে বড় সুন্দর, বড় চমৎকার আমি তোমাদেরকে শোনাইতে চাই। এই কথা বলে সে বিভিন্ন রাজা বাদশাদের গল্প কাহিনী, বানোয়াট কথা শোনাইতে শুরু করত। আর নিজের নর্তকী, গানাদার, শিল্পী মেয়েদেরকে দিয়া গান গাওয়াইতে শুরু করত, নাচাইতে শুরু করত। সবাইকে বলতো কোরআনের চেয়ে এই গান শুনলে অনেক বেশি লাভ।
তোমরা কোরআন বাদ দাও, গান শোনো। তোমরা নবীর কথা শোনা বাদ দাও, আমার গল্প কাহিনী শোনো। তোমরা এই নবীর কোরআনের তিলাওয়াত বাদ দিয়া এই নাচ দেখবা। তোমরা যখন বলবা তখনই এই নাচের আসর জমাবো, গানের আসর জমাবো, রাজা বাদশাদের কিস্সা কাহিনী এই সবগুলো তোমাদেরকে শোনাবো। এই ষড়যন্ত্র সে করছিল। ষড়যন্ত্র কইরা কোরআনকে থামাইতে পারছে? ইসলামকে থামাইতে পারছে? জোরে কথা বলেন, পারছে? আল্লাহর নবীকে থামাতে পেরেছে? বাধা যত দিয়েছে ইসলাম আগাইছে তত বেশি। কথা বলেন ঠিক না? ইসলামকে রক্ষা করবার জন্য, নবীকে রক্ষা করবার জন্য, নবীকে আগায় দেওয়ার জন্য মক্কার জমিনে বাহ্যিকভাবে নবীর কোনো শক্তি ছিল না। নবীর সঙ্গে শক্তি ছিল যার, চিৎকার করে একসঙ্গে বলেন তিনি ছিলেন কে? ও আল্লাহ! সেই নজর ইবনুল হারিস কোরআনের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছে, থামাইতে পারে না ইসলামকে। কেন? আল্লাহ বলছে নবীকে সান্ত্বনা দিয়া, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি তিলাওয়াত করে যান, কোন ষড়যন্ত্রের তোয়াক্কা করবেন না। সব ষড়যন্ত্রকারীদেরকে কাট করে, দমন করে, সকলকে নির্মূল করে, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আপনার ইসলামকে এবং আপনাকে রক্ষা করার দায়িত্ব নিয়ে নিলাম। কে? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সেই নবীকে থামাইতে পারে নাই, কিন্তু ষড়যন্ত্র হয়েছে। 1450 বছর পার হয়ে গেছে কোরআন নাজিল হওয়ার। আজকের বাংলাদেশেও এই ষড়যন্ত্র এখন চলতেছে খুব জোরে সোরে। বাংলাদেশে দুইটা গ্রুপ আছে, নাস্তিকদের গ্রুপ। কয়টা গ্রুপ? একটা গ্রুপ হলো শিক্ষিত গ্রুপ, আর একটা গ্রুপ হলো গণ্ড মূর্খদের গ্রুপ। না বাংলা পড়াশোনা আছে এদের, না আরবি পড়াশোনা আছে এদের। গ্রুপ কয়টা? কর এই দুটোটাই নাস্তিক। দুটো গ্রুপই কি? নাস্তিক, না হয় ভণ্ড। অধিকাংশই নাস্তিক। শিক্ষিতদের মধ্যে একটা দল আছে, কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, নাস্তিকদের সঙ্গ দোষের কারণে তাদের ঈমান আকীদার 12টা বেজেছে, নষ্ট হয়েছে, একদম সবকিছু ধ্বংস হয়ে এখন নাস্তিকদের কাতারে গিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এর মধ্যে বাংলাদেশের নাম কামাইছে যেই ব্যক্তিটা, এর নাম হইল, এর কপাল খারাপ, এর নাম হইল শাহরিয়ার কবির মুরগাছুরা। কথা বলেন ঠিক কিনা? ধরা খাইছে, এখন জেলখানায় আছে। এই মুরগিছুরা যে শাহরিয়ার কবির, সে, তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে সবগুলো নাস্তিক, এবং তারা সবাই বলে যে আমরা ধর্ম, কর্ম, আল্লাহ, পরকাল এগুলো একটাও বিশ্বাস করি না। এরা সরাসরি বলে। এরকম শিক্ষিত আরো বহু নাস্তিক আছে বাংলাদেশে। আর আরেকটা গ্রুপ হইল মূর্খদের দল, কিন্তু বিশ্বাসের দিক থেকে নাস্তিক। পড়ালেখা নাই, জেনারেল লাইনের পড়াশোনাও তেমন নাই, কোরআন হাদিসের পড়াশোনার একেবারে জিরো, কিচ্ছু নাই। কিন্তু ওই গ্রুপের অধিকাংশদেরই কথাবার্তায় যা বোঝা যায়, এরা আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ বিশ্বাস নাই। এগুলো নাস্তিকদের দল। এই দলটার নাম হইল বাউল পার্টি। বাউল বয়াতি, বাউল গ্রুপ যারা, এরা মূলত গান বাজনার নাম দিয়া কোরআন হাদিসের বিষয়ে তারা মানুষকে কথা বলার দুঃসাহস দেখায়।
পুরুষ এবং নারী মিলে একসঙ্গে স্টেজে উঠে, স্টেজে উঠাই বেটাও সেজদা করে, বেটিও সেজদা করে, হারমোনিটাকেও সেজদা করে, তবলারেও সেজদা করে। এখানে তার যে নেতা আছে যার কাছ থেকে গান শিখছে হের পায়ে সেজদা করে, বেটা সেজদা করে বেটির পায়ে, বেটি সেজদা করে বেটার পায়ে। পুরাটা এই বাউলের যতগুলো স্টেজ হয় বাংলাদেশে প্রত্যেকটার মধ্যে মানুষ মানুষের পায়ে সেজদা করে। আমার এই কথা আপনারা যদি যাচাই করতে চান, বাউলের যত স্টেজ হয় বাংলাদেশে আপনারা এই ফেসবুকের দ্বারা, আপনারা ইউটিউবের দ্বারা আপনারা দেখলে বুঝবেন যে উইঠাই একটা আরেকটার পায়ের মধ্যে সেজদা দেয়। সেজদার মালিক কে? কিরে ভাই আপনারা কি শরম পান আল্লাহর নাম নিতে? সেজদার মালিক, ইবাদতের মালিক। গোলামি করতে হবে একমাত্র কার? মাথা নুয়াইতে হবে একমাত্র কার সামনে? জোরে কথা বলেন। মানতে হবে একমাত্র কার কথা? দুনিয়ার কেউ খাওয়াইতে পারে না, কেউ চালাইতে পারে না, কেউ সুস্থতা দান করতে পারে না, কেউ ছেলে দিতে পারে না, কেউ সুখ দিতে পারে না, কেউ বরকত দিতে পারে না, কেউ সিঙ্গাপুরে পাঠাইতে পারে না, কেউ বাঁচাইতে পারে না, কেউ ক্ষমতায় বসাইতে পারে না, কেউ ক্ষমতা থেকে নামাইতে পারে না। পারেন যিনি, তিনি হলেন একমাত্র আল্লাহ। কিন্তু এই বাংলাদেশে দুঃখজনক বাস্তবতা হইল, গ্রামগঞ্জের মানুষের ঈমান নষ্ট করবার জন্য, গ্রামগঞ্জের মহিলাদের ঈমান নষ্ট করবার জন্য, গ্রামগঞ্জের সহজ সরল মনে আমাদের বাপ দাদাদের ঈমান নষ্ট করবার জন্য এই বাউল গোষ্ঠী এখন ষড়যন্ত্রের চরম পর্যায়ে আছে। তারা যে কথা বলে এই অধিকাংশ কথা কোরআন বিরোধী, অধিকাংশ কথা ইসলাম বিরোধী, আল্লাহ শানে গালিগালাজ করে, নবীর শানে গালিগালাজ করে, কোরআনের শানে গালিগালাজ করে। তাদের মধ্যে এইরকম কথাবার্তা বলে, আদম আলাইহিস সালামকে আল্লাহ 120 হাত লম্বা করে বানাইছে, ওনার খারাপ কথা বলতে গিয়া ওনার নাভির নিচের এক অংশ নিয়ে বলতেছে এইরকম আপত্তিকর মন্তব্য, যেই কথা কোনো কাফের পর্যন্ত আমাদের বাবা আদম সম্পর্কে বলতে পারবে না। এইরকম লজ্জাজনক গালিগালাজ এই বয়াতি নামের এই কুলাঙ্গারেরা নবীদের উপরে অপমানজনক কথাবার্তা বলা শুরু করে দিয়েছে, অশ্লীল অশ্রাব্য কথা বলছে। যে কুখ্যাত যে কুলাঙ্গার আবুল সরকারকে সরকার অ্যারেস্ট করেছে, সে তার এক বক্তব্যে বলেছে যে আল্লাহ তুমি আদমরে বানাইলেই কেন? যখন বানাইলেই এর মধ্যে হিংসাই দিলা কেন? কাম ভাব দিলেই কেন? তার মধ্যে বিভিন্ন রকমের ভাষণা দিলেই কেন? আর দিলেই যেহেতু এরপরে আবার তাকে শাস্তি আবার তুমি কেন দিবা? তুমি জান্নাত কেন বানাইলা? জান্নাতের মধ্যে আদমরে কেনই ঢুকাইলা? ঢুকার পরে আদমরে কেন তুমি বের করে দিলা? তুমি একদিকে তুমি এটাও করো, আরেক দিকে তুমি ওইটাও করো, তোমার কোনো কিছুই তো আমার বুঝে আসে না। নাউজুবিল্লাহ বলবেন না। এগুলো বললে ঈমান থাকে না যায়? কথা বলেন। সে বলে আল্লাহ, সে বলে এই কুখ্যাত এই নাস্তিক, এই মুরতাদ, সে বলে যে আল্লাহ এক মুখে বলে আল্লাহ নাকি সর্বপ্রথম বানাইছে আরশ, আবার সে আল্লাহ আরেক মুখে বলে উনি নাকি সর্বপ্রথম বানাইছে ইলম, আবার সে আল্লাহ বলে সর্বপ্রথম বানাইছে ইশক, আর সে আল্লাহ সর্বপ্রথম বানাইছে নূর। এক মুখে আল্লাহ এত কথা বলে, এটা কি আল্লাহর এটা কি মুখ নাকি অন্য? সে একটা খারাপ গালি দিছে আল্লাহর সামনে। হেরে পাইলে কি করলে ভালো লাগবে চিন্তা করেন। কথা বুঝতেছেন কিছু? আরে ভাই, আমার মা আমার বাবাকে গালি দিলে আমাদের সহ্য হবে? কথা বলেন। আর সেই জায়গায় আমাদের তো ঈমান আর ইয়াকিন আর চেতনা তো এটা, আমার মায়ের গালি আমরা সহ্য করে নিতে পারবো, বাবার গালি দিলে সহ্য করে নিতে পারবো, নিজের উপরে আক্রমণ হইলে সেটাও সহ্য করে নিতে পারবো। আমার আল্লাহকে নিয়ে গালিগালাজ করবে কোনো কুখ্যাত কোনো কুলাঙ্গার, সেটা কোনো মুমিন মুসলমান বেঁচে থাকতে মেনে নিতে পারে না। কথা বলে ঠিক না? সে বলে এক মুখে আল্লাহ এইরকম বলে, আরেক মুখে আল্লাহ ওই রকম বলে। আল্লাহর কথার আমি আগাও পাই না, পরের শব্দ আর বলতে পারবো না। এগুলো একটা দুইটা মানুষ বলতেছে এরকম না। এই বয়াতি চুলওয়ালা যেগুলো
সুরুট টানে, মদ খায়, গাঞ্জা খায়, নারী লিয়ে পড়ে থাকে, নামাজ রোজা কিছুই পড়ে না। এরা সরাসরি বলে এই নামাজের কোনো দরকার নাই, এই রোজা, এই যাকাত, এই শরীয়ত, এইগুলোর একটারও কোনো মূল্য নাই, শুধুমাত্র গান বাজনা এই সেই এইগুলো দিয়েই মানুষের ঈমান, মানুষের আকীদা, মানুষের আমল। এইভাবে বলে রাখে, এর আগে হুজুররা ছিল না, এই কাজটা আমার না। আমার কথা বুঝতেছেন ভাই? হ্যাঁ, বলেন না, আবারও বলেন। নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, পর্দা করলাম, দাড়ি রাখলাম, পাঞ্জাবি করলাম, নবীর জন্য জিকির আজকার করলাম, নবীর মোহাব্বত দেখাইলাম, নবীর জন্য রক্ত দিলাম, কিন্তু আমার কথার দ্বারা ঈমান নষ্ট হয়ে যাইতেছে, আমার বক্তব্যের দ্বারা ঈমান নষ্ট হয়ে যাইতেছে। এই সারা জীবনের কোনো আমলের দ্বারা পরকালের নাজাতের কোনো রাস্তা হবে? ঈমানের দাম অনেক বেশি। কথা বুঝতেছেন নাকি ভাই? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ বলেন, ঈমান আর ইসলাম না নিয়ে যদি কেউ কবরে যায়, পরকালে সে হবে বঞ্চিত, আল্লাহর আযাব থেকে সে বাঁচতে পারবে না। আমি আমার কথা গুটায় নিলাম, এই প্রসঙ্গটা আপনাদের সামনে পেশ করলাম। আমার একটা দাবি থাকবে, যারা কোরআনের কথা বলতে আসবে এলাকায়, ইসলামের কথা বলতে আসবে, তারা অবশ্যই নির্ভরযোগ্য আলেম হওয়া লাগবে, যে জানে না, যে পারে না, যে পড়ে নাই, যে শিখে নাই, এই রকম ব্যক্তি যদি এলাকার ভেতরে কোরআন হাদিস নিয়ে লম্বা কথা বলতে আসে, আপনাদের সকলের ঈমানি দায়িত্ব হবে ঈমানের হেফাজতের জন্য তাদের সকলকে স্টপ করে দেওয়া। এই এলাকায়, পুরা এলাকার ভেতরে সিদ্ধান্ত এটাই হতে হবে, এলাকায় বয়ান করবে ওই ব্যক্তিরা যারা জানে, যারা পারে, যারা আলেম, যারা মুফতি, যারা মুফাসসির। এই এলাকার ভেতরে কোন কাদিয়ানির বাচ্চা যদি আসে ঈমান ধ্বংস করবার জন্য, কোন হিজবুত তাওহীদের কুলাঙ্গার যদি এলাকার ভেতরে আসে নারীদের ইজ্জত নষ্ট করবার জন্য, নারীদের ঈমান নষ্ট করবার জন্য, এই এলাকার ভেতরে যদি কোন বাউল পার্টি, কোন নাপাক পার্টি যদি আসে আমাদেরকে নাস্তিক বানাইবার জন্য, কোরআন হাদিস বিরোধী বক্তব্য শোনাইবার জন্য, আমাদের সকলের পক্ষ থেকে প্রতিবাদ একটাই হবে, পায়ের থেকে জুতা নিবেন, না হয় ঘর থেকে ঝাড়ু নিবেন এবং প্রতিবাদ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। পারবেন কিনা বলেন ইনশাআল্লাহ? কথা বলেন। কথা হবে আমাদের একটাই, ঈমান ইসলাম এর হেফাজতের জন্য আমরা সবাই আপোষহীন থাকব। ঈমানের উপরে আঘাত দিয়ে কেউ কথা বলবে, ইসলামের উপরে আঘাত দিয়ে কেউ কথা বলবে, কোরআন বিরোধী বক্তব্য কেউ দিবে, জীবনে সবকিছু মেনে নিতে পারবো, এই ধরনের কোন নাস্তিকতাপূর্ণ কোনো কাজ মেনে নিতে পারবো? কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাইলে প্রথম কথা আপনাদের সামনে পেশ করলাম, নাজাতের জন্য প্রথম যে আমল, প্রথম যে সম্পদ, সেটা হবে নির্ভেজাল ঈমান। প্রথম সম্পদের নাম কি? নির্ভেজাল ঈমান। তবে শুধু ঈমানদার হয়েই সরাসরি জান্নাতে যাওয়া যাবে না। সরাসরি জান্নাতে যাওয়ার জন্য ঈমানদার হওয়ার পাশাপাশি নির্ভেজাল আমলওয়ালা হওয়া লাগবে। 2 নম্বর পুঁজি। 2 নম্বর পুঁজি কি বলেন না? নির্ভেজাল আমল। আমল কি কি এর বিস্তারিত আলোচনা এখানে আমার করার দরকার নাই, ওই টাইমও আমাদের নাই। শুধু এইটুকু বলি, নির্ভেজাল আমলটা কেমনে হবে আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ।
আপনি আমার আমল সহি কি হইল কি হইল না, আপনি আমার আমল আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না, সেটাকে যাচাই করবার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন সব সময় প্রত্যেকটা কথা কাজে জীবনের পরতে পরতে নবীকে মানদণ্ড হিসেবে রাখো। সামনে রাখো কাকে? নবীজিকে। বলেন না, সামনে রাখো কাকে? নবীজিকে। তুমি যে পোশাকটা পরছো নবীর পোশাকের সঙ্গে মিলে কিনা একটু খবর নাও। তোমার গালের যে অবস্থা নবীর গালের চেহারা মুবারকের সঙ্গে মিলে কিনা একটু যাচাই করো। তুমি যে নামাজ পড়ো এই নামাজের পদ্ধতি নবীর সঙ্গে মিলে কিনা, তোমার ইবাদত নবীর ইবাদতের সঙ্গে মিলে কিনা, তোমার ব্যবসা নবীর ব্যবসার সঙ্গে মিলে কিনা, তোমার চাকরি নবীর চাকরির সঙ্গে মিলে কিনা। আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, এই যে স্লোগান দিতেছো, তুমি কোন ইসলাম চাও? নবীর ইসলাম যেটা নবী মদিনায় কায়েম করছে, তোমার ইসলাম আর নবীর ইসলাম মিলে কিনা, একটার সঙ্গে আরেকটা মিলাইতে হবে। কথা বুঝেন নাই? এখন কিন্তু নতুন নতুন ফর্মুলা আইতেছে। মসজিদে ইসলাম, আবার হিন্দুদের কাছে গিয়া রাম রাম। সিস্টেম এরকম আছে না নাই? কথা বলে মসজিদে আইসা আল্লাহ আল্লাহ, আবার ওখানে গিয়া এই টুপিওয়ালা, এই পাঞ্জাবিওয়ালা, এই জুব্বাওয়ালা আলেম পরিচয় দিয়া দুর্গা পূজায় গিয়া কয় আল্লাহ শুকর আদায় করতেছি যে আল্লাহ আমাকে আপনাদের পূজা মণ্ডপে আসার তৌফিক দান করছে। কামটা কি করছে দেখছেন? এই ধরনের কথা বললে ঈমান থাকে না যায়? ইসলাম থাকে না যায়? কথা বলে কাম কিন্তু এবার অনেকেই গড়াইছে এই জাতের। মাথায় টুপি, লম্বা দাড়ি, পাঞ্জাবি লাগায়া পূজা মণ্ডপে গিয়া গীতা পাঠ কইরা এদেরকে কেমনে খুশি করা যাইব, দুইটা ভোট কেমনে আনা যাইব। ইসলামের দরকার নাই, একটা ভোট পাওয়ার দরকার। এই চিন্তা নিয়ে তাদেরকে খুশি করতে গিয়া বলছে আপনাদের আর আমাদের মধ্যে কোনো ব্যবধান নাই, আপনাদের পূজা আমগর রোজা এক, আপনাদের উলুধ্বনি আমগর আজান এক, আপনাদের বিষ্ণু আপনাদের কৃষ্ণ আর আমগর মোহাম্মদ এক। কিরে ভাই, নাউজুবিল্লাহ এত আসতে বলতেছে কি, ভয় পাইতেছেন নাকি? ইসলামের উপরে আঘাত কইরা ইসলাম কায়েম করার স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। আগে ইসলাম রক্ষা করতে হবে। কথা বুঝতেছেন নাকি ভাই? এই বিগত 54 বৎসরে বাংলাদেশে এই কাহিনী এত কিছু দেখি নাই আমরা। এই বৎসর পাঞ্জাবি জুব্বা টুব্বা লাগায়া হিন্দু বেটা বেটি পূজা মণ্ডপে যেইভাবে নাচছে, এই টুপি পাগড়ি লাগায়া মৌলানা পরিচয় দিয়া এর চেয়ে বেশি নাচানাচি। আর কয় আপনাদের এই আনন্দ, আপনাদের যে পূজা করতেছেন এই আনন্দের সাথে আমরাও আনন্দ উপভোগ করতেছি, আনন্দের ভাগাভাগি করতেছি। এর ভাই কুফরি কার্যক্রমের আনন্দ উপভোগ করলে ঈমান থাকে না যায়? শুরুতে বলছি না, ঈমান বেচার বাজার কিন্তু এখন গরম। সকালে থাকে মুভমেন্ট, বিকালে হয় কাফের, বিকালে থাকে মুভমেন্ট, সকালে হলো কাফের। আয় আল্লাহ, এজন্য আপনি আমি কি করতে চাই, কি করব, কি খাবো, কি গায়ে লাগাবো, কোথায় যাব, কার সাথে জোট করব, কার সাথে নির্বাচন করব, কিভাবে ইসলাম কায়েম করব, আমার তিলাওয়াত কিরকম হবে, আমার তবলিগ কেমন হবে, আমি কার সাথে তবলিগ করব, আমি কার সাথে যাব, কোন মার্কাজে যাব, কোন দলের সাথে যাব, কি করব। এক্ষেত্রে ওই আমেরিকা কি পছন্দ করে এটা দেখা সিদ্ধান্ত নেওয়া যাবে না। মোদী সরকার কোন ইসলাম পছন্দ করে এটা দেখা ইসলাম কায়েম করার চিন্তা করা যাবে না। ওই ইহুদি সরকার, ইহুদিদের ইসরায়েলি প্রধানমন্ত্রী কোন ইসলামকে পছন্দ করে এই চিন্তা করে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখা যাবে না। ইসলাম কায়েম করার স্বপ্ন হতে হবে ওইটা যে ইসলাম নবী মদিনায় কায়েম করছে। কথা বলে ঠিক না? লাকাদ কানা لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا.
দেখতে চাই না আমরা? চাই না? কথা বলেন, চাই না? দুনিয়াতে দেখা যাবো কি পাওয়ার আছে? চশমা লাগাই 2-3টা, এরপরে তো ভালো করে দেখি না মানুষ একটা আরেকটারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর মতো এত পাওয়ারওয়ালা, এত নূর, যে ব্যাপারে আল্লাহ নবী বলছে আল্লাহর যে চেহারার নূরের যে পর্দা, এই পর্দা যদি আল্লাহ সরায় দেয়, আল্লাহর দৃষ্টি যতটুক যাবে অতটুক এরিয়া জুড়ে পুরা মাখলুকাত আল্লাহর নূরের আগুনের দ্বারা জলে ভস্মীভূত হয়ে সারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নারায়ে তাকবীর। সভাপতি সাহেব হুজুরের আগমন। সভাপতি সাহেব পছন্দ হয়েছে না লেখা তকবীর দেয় না। নারায়ে তাকবীর। 12 গ্রাম হুজুরের আগমন। কিছুটা হয়েছে। এই দেখেন কি কইতেছিলাম, আপনারা যে পানসা হয়ে গেছেন, এখন তো বেশি কথা কইলে আপনাদের ভালো লাগতো না। কমো নাকি এটা? কথা হইল এই জামানায় যাই করেই আমি আপনি নবীকে সামনে রাখতে হবে। বলেন কাকে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হইল আমাদের আদর্শের প্রতীক। আমার আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে মিলাইতে হইব হিসাব নবীর সাথে। এই নবীর সাথে হিসাব মিলাইতে হইব। আমার ঘরটা নবীর ঘরের সাথে মিলে কিনা, আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে, আমার বিবি, এদেরকে আমি কোন পর্যায়ে রাখছি? এদেরকে নামাজি বানাইলাম কিনা? এদেরকে দিনদার বানাইলাম কিনা? এদেরকে পর্দানসীন বানাইলাম কিনা? এদেরকে কোরআন শিখাইছি কিনা? আমাদের এই সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি মা বাবা পাওয়া যাবে, বাবাও নামাজ পড়ে, মাও নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে, কিন্তু নিজের মেয়েটা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, নিজের ভাই বোন কলেজে, হাই স্কুলে, প্রাইমারি স্কুলে পড়ে, এইগুলো একটাও নামাজ পড়ে না, নামাজ পারেও না, তিলাওয়াত শিখেও নাই, শেখানোর কোনো ব্যবস্থা পর্যন্ত নাই, মা বাবার এই ব্যাপারে কোনো চিন্তাও নাই। এরকম ফ্যামিলি সমাজে আসে না? এই কথা বলেন। কিন্তু মা বাবা কিন্তু জান্নাতে যাইবার লেখা ঘুরিয়ে আসে। মেয়েটা কোন কাপড়টা পরলে এই মেয়েটার গায়ে বেশি সুন্দর লাগবে, মেয়েটাকে ডাক্তার বানাইবার জন্য টিচার কত টাকা দিয়ে রাখতে হবে বেতন, সব দিতে প্রস্তুত। মেয়েটা চাইতেছে আজকে দুপুরে এটা খাবে, বিকালবেলায় এটা খাবে, রাত্রে এটা খাবে। মেয়েকে খুশি করবার জন্য, মেয়েকে আরামে রাখবার জন্য, ছেলেটাকে খুশি করবার জন্য, ছেলের সব আবদার রক্ষা করবার জন্য বাপ মাথার ঘাম পাতায় ফেলে কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই ছেলে পরকালে বাঁচবে কেমনে? জাহান্নাম থেকে বাঁচবে কি করে? কবরের আযাব থেকে বাঁচবে কি করে? এই নিয়ে মা বাবার খোঁজ খবর নাই। এরকম বেখবর মা বাবা আছে কিনা বলেন না? কিন্তু নবী কেমনে পরিবার তৈরি করছেন ভাই? নবী কিছু বলবেন আপনি? গেলে গেলে বেকার আছেন কেন? ইয়া আল্লাহ, আপনাদের কি টাইম শেষ? শেষ? হায় হায়, বুখারী শরীফের হাদিস শোনাই। এই বুখারী শরীফের হাদিস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, নবীর সামনে আমাদের দুইজন আম্মা জানও বসা। কথা বুঝতেছেন নাকি? আমাদের দুইজন আম্মা জান বসা। আমাদের আম্মা জানরা যারা ছিলেন তাদের মনের মধ্যে কি ভেজাল ছিল না পবিত্র ছিল? পবিত্র। এরকম পবিত্র দুইজন মা, আল্লাহর নবীর সহধর্মিনী দুইজন বসা নবীর সামনে। ঠিক ওই সময়ে একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, চোখ দিয়ে দেখে না, উনি সামনে আসছে। বুঝে থাকলে বলেন তো, উনি যে
ঢুকছে নবীর ঘরে, উনি কি ওনার চোখ দিয়া আমাদের আম্মা জানদেরকে দেখতেছে? কিন্তু আমাদের আম্মারা ওনাকে দেখে কি দেখে না? কথা বলেন। নবীজি বললেন ইহতাজিবা মিনহু, এই উম্মে সালামা পর্দা করো, আয়েশা পর্দা করো, পর্দা পর্দা। বলেন তো এই পর্দার আওয়াজ নবী যে লাগাইলেন, একজন অন্ধ সাহাবী সামনে আসছে, এরপরেও বললেন যে পর্দা করো, পর্দা করো, পর্দা করো। আমাদের পরিবারে এই পর্দা করো, পর্দা করো, আমাদের এই বাহির থেকে বেগানা পুরুষ আসছে, ভিতরে যাও, পর্দা করো, চেয়ারম্যান সাহেব আসছে, পর্দা করো, নেতা আসছে, পর্দা করো, তোমার চাচাতো ভাই আসছে, পর্দা করো, মামাতো ভাই আসছে, পর্দা করো, দুলাভাই আসছে, পর্দা করো, এই ভিতরে যাও। এইরকম পর্দা পর্দার আওয়াজ সমাজে আছে? বরং মানুষকে দেখা মাত্র নিজেরে আরো কত বেশি সুন্দর করে সাজায়া দেখানো যাইব, এ প্রতিযোগিতা চলে সমাজের মধ্যে। কথা বলে ঠিক না? অথচ দাবি করে নবীর আশিক। বুঝে থাকলে বলেন, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা কি সুন্নত? কিন্তু নামাজিদের, সব নামাজিদের ঘরে কি পর্দা আছে? কথা বলেন। দেখেন একটু বুঝায় আপনার ঘরে, আপনাদের তো কষ্ট হইতেছে না? কষ্ট তো হওয়ারই কথা, 12টার উপরে বাজে। এরপরেও বলি শুনেন, আমি ঢাকাতে একবার এইরকম একটা সমস্যায় পড়ছি। আমার এক মোহাব্বতের ভাই আমার পিছনে জুমার নামাজ পড়ে, মাশাআল্লাহ আলেমদেরকে অনেক মোহাব্বত করে, কলিজা দিয়ে ভালোবাসে, আমাকে অনেক মোহাব্বত দেখায়। উনি আমাকে একদিন বললেন যে হুজুর, আমার মনের একটা স্বপ্ন, আশা, 5টা মিনিটের জন্য আপনি যদি আমার বাসায় আসতেন, এক কাপ চা খাইবেন, তাইলে আমি ধন্য মনে করব নিজেকে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো এক জুমায় হয়ে যাবে না, অসুবিধা নাই। হুজুর কোন জুমায় আসবেন? খালি জুমা আসলেই খালি বলে হুজুর 5 মিনিটের জন্য খালি এক কাপ চা খাবেন। অনেক যাওয়ার পরে, সময় যাওয়ার পরে একদিন বললাম অসুবিধা নাই, 5 মিনিট একটা চাই তো খাবো আপনার বাসায়, চলেন আজকে যাব। কোন সময় যাবেন হুজুর? আমি বললাম আসরের নামাজ পড়ে তারপরে আমি যাব আপনার বাসায়। এই এই মাতবর কামটা কি করছে দেখছে? আচ্ছা এই কত বলেন তো। পরে আসরের নামাজ পড়া আমি গেছি ওনার বাসায়। কি যে খুশি আল্লাহর এই বান্দা। আমি তো সাধারণত কোনো বাসায় যাই না, তো গেছি, মহা খুশি। হুজুর আসছে, আমি বললাম যে কতক্ষণ লাগবে? হুজুর বেশি টাইম না, এই চাটা খাওয়াবো বাস, এইটুকুই, আপনি আসছেন যে এটার জন্যই। বেচারা তো আর আহে না, ড্রয়িং রুমে বসায় রাখছে। আমি চিন্তা করলাম যে হয়তোবা চায়ের সাথে খেজুর টেজুর, একবারে যে এই শুধু চাই মেরে দিব এরকম তো না, কিছু সাথে দিব হয়তোবা, এই চিন্তা ভাবনা হয়তো করছে। তা আমি বসে আছি ড্রয়িং রুমের মধ্যে বসে আছি। একটু পরে বলে ভাই, কি ভাই এত সময়? হুজুর আনতেছি আনতেছি আনতেছি। দীর্ঘ সময় পার হওয়ার পরে চা তো আইতাছে, আমার তো মাথা কিছু গরম হইয়া, চা তো আইতাছে। ঘটনাটা হয়েছে কি, বেচারার ছেলে হইল 2 জন, একটা ছোট ফ্যান্ডা আর একটা হলো বড়। ওই বড়টা যে বিয়ে করছে, আমার কইতাছে হুজুর আমার বড় ছেলেটা যে বিয়ে করাইছি, বউটা সাংঘাতিক স্মার্ট, অনেক সুন্দরী। আমি বললাম আমার কি সুন্দরী বিয়ে করেছেন, তা আমার খেয়াল আর কি? হুজুর দোয়া করেন, আল্লাহ যেন সুখী করে, দোয়া করেন। আচ্ছা ঠিক আছে। এগুলো কিন্তু আমার বইলে টিলা গেছে, বড় স্মার্ট পড়ছে, সুন্দরী, কলেজে পড়ে, এই সেই এগুলো কইছে। আমার মেজাজ টেজাজ খারাপ হয়ে গেছে। 5 মিনিটের কথা বলে চা খাওয়াইতে আনছে, তো খাওয়াইয়া দিবা, এরপরে জায়গা আল্লাহ বুঝতে গেলাম না। সেটা না করে আমার বসাই রাখছে। ও চা তো আইতেছে, বুঝেন না কি? বুঝেন না? আমারে এই বউ দেখাইবার লেগে নিছে, বুঝেন? আমার এই ফুলার বউ দেখাইবার লেগে, হুজুর আপনি আমার এই
বৌমার মাথার মধ্যে হাত দিয়ে আপনি একটু দোয়া করে দিবেন, এর যেন সুখ হয়, শান্তি হয় হুজুর। এই জন্য আমি তো এমন মেজাজ খারাপ হয়েছে, বেয়াদব এমন জোরে এক দমক দিছি, পরে ওই যেটা বউ, নতুন বউ না, এই জোরে আওয়াজ শুই না, কি আর দোয়া নিব আর কি, একবারে সব ট্রে ভাঙ্গিয়া বুঙ্গিয়া ফালাইয়া ও মা গো কয়ে দিছে দৌড়। আমি আর কি চা খাবো, আস্তে করে নেমে চলে এসেছি। আচ্ছা বলেন, হুজুরের প্রতি অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, তাই বলে কি পর্দা উঠায় দেওয়া যায় আছে? কথা বলেন না কেন ভাই, জায়েজ আছে? হ্যাঁ, তো এটা যদি জায়েজ না হয়, তো দেওয়ানবাগির সামনে পর্দা ছাড়া যাওয়া জায়েজ কেমনে হইব? আটরশির কাছে পর্দা ছাড়া যাওয়া জায়েজ কিভাবে হবে? ভণ্ড পীরের কাছে গিয়া মাথা ঠেকায়া বেপর্দা নারী, এরকম তরিকা পদ্ধতি আছে না নাই? ওই দেওয়ানবাগের উপর দিয়ে চালাইলে খুব মজাই লাগে। ঘরের ভিতরে যে বাইরের মানুষ আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, মেয়ে পর্দা করতেছে না, বিবি পর্দা করতেছে না, বোন পর্দা করতেছে না, বরং মেয়ে বিবি বাচ্চা সব রাস্তাঘাটে সমানে হাঁটা চলা করতেছে। এই সবগুলোর দ্বারা সগীরা গুনাহ হয় না কবিরা গুনাহ হয়? কবিরা গুনাহ। ভাই, পরকাল বড় কঠিন। কথা ওইটাই আসেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। নবীকে সামনে রাখতে হবে সব সময়, নবীর মতো করে চলবো, নবীর রঙে আমরা রঙিন হব, নিজে, নিজের পরিবার, নিজের ছেলে মেয়ে সন্তান সবাইকে নবীর তরিকা, নবীর সুন্নত মতো চালাবো। রাজি আছি ভাই ইনশাআল্লাহ? এখন হইল চার জিনিস, এক 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 দুই তিন চার, এই চারটা কথা বলবো, শেষ। নাম্বার এক, ইমান সহি করবার জন্য, সহি ইমান নিয়ে কবরে যাওয়ার জন্য, সহি ইবাদত নিয়ে কবরে যাওয়ার জন্য, সহি তরিকায় আল্লাহকে রাজি আর খুশি করে কবরে যাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য চার জিনিসের ইত্তেবা করা লাগবে। কয় জিনিস? চার জিনিস। নাম্বার এক, কোরআন শরীফকে বিশ্বাসও করতে হবে, মানতেও হবে। এক নাম্বার হলো ইত্তেবায়ে কোরআন। এক নাম্বার হলো কি? ইত্তেবায়ে কোরআন। বলেন, এক নাম্বার কি? ইত্তেবায়ে কোরআন। আমরা কোরআন মানব, 30 পারা কোরআনের সব আয়াতে যা আছে সবগুলো বিশ্বাস করব, সবগুলোর উপরে আমল করব। কেউ যদি 30 পারা কোরআনের সব বিশ্বাস করলো, শুধু একটা শব্দ অস্বীকার করলো, মুসলমান না কাফের? হ্যাঁ, আগামীকালকে কাফের না এখনই কাফের? কথা বুঝতেছেন কিছু? কোরআন শরীফের মধ্যে ওয়াখাতামান নবিয়্যিন একটা শব্দ আছে। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশেষ নবী। ওলা মাহমুদ কাদিয়ানি সে বলে আমাদের নবীর পরে সে একজন নবী। এর ঈমান আছে না গেছে? হেরে যারা মানবে হেরা কি মুসলমান না কাফের? জোরে কর। বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। আচ্ছা, 2 নাম্বার হইল ইত্তেবায়ে সুন্নত। 2 নাম্বার হইল রাসূল পাকের সুন্নতের অনুসরণ করা। করব ইনশাআল্লাহ। কেউ যদি বলে আমি কোরআন মানি, হাদিস মানি না, আমি আল্লাহ মানি, নবী মানি না, ঈমান আছে না গেছে? এই কথা বলারও কিন্তু লোক এখন বাংলাদেশে আছে। এর নাম হইল আহলে কোরআন। তারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। কথা বুঝতেছেন নাকি? এই ধরনের গ্রুপের ভিতরে কেউ ঢুকে গেলে পরকালে মুক্তির কোনো রাস্তা খোলা নাই। তাহলে 2 নম্বর কথা কি হইল? কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, আল্লাহকেও মানতে হবে, নবীকেও মানতে হবে। আচ্ছা বলেন তো, নবী যখন জিহাদ করতেছিল, নবী যখন নামাজ পড়তেছিল, নবী যখন ইবাদত করত, নবী যখন বয়ান করত, নবী যখন তিলাওয়াত করত, নবী যখন মাসলা বয়ান করত, ওই সময়ে নবীর সামনে আপনাদের এটা হইল পূর্ব শিবনগর না? আপনাদের এলাকার কে নবীর কাছে ছিলেন ওই সময়ে? 1450 বছর আগে কারা কারা ছিলেন? ওমা, কেউ ছিলেন না? বাংলাদেশের কেউ ছিল?
হ্যাঁ, হায় হায়, নবীর সামনে যারা ছিল, নবীর ডাইনে যারা ছিল, নবীর বামে যারা ছিল, মসজিদের ভেতরে যারা ছিল, নবীর পিছনে যারা নামাজ পড়েছে, নবীকে যারা দেখেছে, নবীর হাতে যারা হাত রেখেছে, নবীর জন্য যারা জীবন দিয়েছে, নবীর জন্য যারা রক্ত দিয়েছে, নবীর জন্য যারা উহুদে গিয়েছে, নবীর জন্য যারা বদরে গিয়েছে, সাহাবা যারা যারা বুখারী শরীফের হাদিস বর্ণনা করেছে, মুসলিম শরীফের হাদিস বর্ণনা করেছে, প্রত্যেকটা হাদিস নবীর থেকে যারা আমাদের পর্যন্ত শোনাইছে, এই জামাতের নাম হইল সাহাবাদের জামাত। আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসে বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, শুধু আল্লাহ মানি, নবী মানি বললেই জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে মানা, নবীকে মানার পদ্ধতি বাস্তবে দেখাইছে সাহাবারা, সেই সাহাবাদের আদর্শ মানতে হবে। তাহলে 3 নম্বর হইল কাদের আদর্শ? সাহাবাদের আদর্শ মানবো ইনশাআল্লাহ। 4 নাম্বারটা হইল আমার আজকের মূল বিষয়, এটা 1 মিনিট 1.5 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 30 পারা কোরআন মানবো তো ইনশাআল্লাহ। রাসূলের 23 বছরের জিন্দিগি, সুন্নত, হাদিস যা আছে সব মানবো তো ইনশাআল্লাহ। সাহাবাদের পুরা জীবনের আদর্শ, ফতোয়া, ফারায়েজ, শরীয়ত সব মানবো তো ইনশাআল্লাহ। আমরা যারা আলেম হইতে পারি নাই, মুফতি মুফাসসির হইতে পারি নাই, ইমাম মুহাদ্দিস হইতে পারি না, জেনারেল শিক্ষিত এবং আমাদের বাপ চাচাদের বয়সী যারা মুরব্বীরা আছেন, আপনারা জেনারেল শিক্ষিত মানুষ যারা, আপনারা কি সরাসরি কোরআন শরীফ পইরা মাসলা মাসাইল বুঝার যোগ্যতা আছে? লক্ষ লক্ষ হাদিস আপনাদের কি জানা আছে? তাহলে এখন মানবেন কেমনে? আল্লাহর নবী বলে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোরআন মোতাবেক আমল করবার জন্য, নবী মোতাবেক আমল করবার জন্য, নবীর সুন্নাত মোতাবেক আমল করবার জন্য, হাদিস মোতাবেক আমল করবার জন্য, সাহাবাদের আদর্শ মোতাবেক আমল করবার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর পক্ষ থেকে গাইডলাইন একটাই, যারা আহলে ইলম উলামায়ে কেরাম, তাদের ফতোয়া, তাদের মাশওয়ারা, তাদের বয়ান, তাদের মাসআলা অনুযায়ী তোমরা সবাই চলবা। বুঝা থাকলে বলেন, কোরআন মানার জন্য, হাদিস মানার জন্য, নবীকে মানার জন্য, সাহাবাদেরকে মানার জন্য আলেম ওলামাদের দরকার আছে না না? আর আলেম ওলামা তো তৈরি হয় আপনি করে এলাকার প্রাইমারি স্কুলে। বালা করে তো কালিমা শেখার কোন ব্যবস্থা নেই স্কুলে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই আলেম তৈরির কারখানা আমাদের এই দেশের মধ্যে না স্কুলের মধ্যে আছে, না কলেজে আছে, না ভার্সিটিতে আছে। কিন্তু ঈমান শিখবার জন্য, আমল শিখবার জন্য, জান্নাতের রাস্তা জানবার জন্য, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা জানবার জন্য, আল্লাহকে চিনবার জন্য, নবীকে চিনবার জন্য, কোরআন বুঝার জন্য, হাদিস বুঝার জন্য আলেমের দরকার আছে না না? সে আলেম তৈরি হয় আমাদের এই দেশে একমাত্র মারকাজুল উলুম কওমি মাদ্রাসার মতো এই মাদ্রাসাগুলোতেই। সুতরাং এই মাদ্রাসাগুলোকে আমাদের অনেক আপন বানায় নিতে হবে, নিব না ইনশাআল্লাহ? মাদ্রাসার কাছাকাছি থাকতে হবে, মাদ্রাসার যখন যা দরকার সেটা মাদ্রাসার জন্য উৎসর্গ করতে হবে। কথা বুঝতেছেন নাকি ভাই? মাদ্রাসার চাল লাগলে চাল দিবেন, ডাল লাগলে ডাল দিবেন, মাদ্রাসার যখন যেটা প্রয়োজন। এর দ্বারা হবে কি, যে আপনার যে অনেক রকমের বিপদ আপদ, পেরেশানি, যাই ঝামেলা, অভাব অনটন, এগুলো আল্লাহ দূর করে দিবেন। এটা দূর করে দিবেন। বরকতের একটা বড় ব্যাপক রাস্তা হইল এই কওমি মাদ্রাসা, কোরআন হাদিসের যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর পাশে থাকা। আমার খুব অবাক লাগে, আল্লাহর এই বান্দা গার্মেন্টসের ব্যবসায়ী আল্লাহর এক বান্দা, উনি অনেক বড় ঋণের মধ্যে পড়ে গেছেন, চোখে মুখে বোধ দেখতেছেন না, কেমনে উনি বাঁচবেন, ইজ্জত সম্মান রক্ষা হবে কিনা উনি সন্দেহে, টেনশনের মধ্যে পড়ে গেছেন। বেইজ্জতির জিন্দিগি তার সামনে, কি করবেন তিনি? তখন একজন আলেম ওনাকে বুদ্ধি দিল, যেই মাদ্রাসার মধ্যে গরিব ইয়েতিম ছেলেরা পড়ে, ওই মাদ্রাসার চাল ডালের দায়িত্ব নাও, প্রয়োজনে ঋণ করে হইলেও ইয়েতিমদের পাশে দাঁড়াও। উনি একটানা 60টা মাদ্রাসার বোর্ডিংয়ের, উনি একবারে অভাবের মধ্যে পড়ছে, দেখা যায় একবারে রাস্তার ফকির হয়ে গেছে, এইরকম না। 60টা মাদ্রাসার বোর্ডিং 1 বছর একটানা উনি চালাইছে, বোর্ডিংয়ের খরচ চালাই গেছে। এক পর্যায়ে উনি আমাদের মুফতি আমিনী শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি লালবাগ মাদ্রাসায় উনি
এক বস্তা ভরা টাকা নিয়ে আসছে। এক বছর পরে এই লোক আবার গেছে মুফতি আমিনী সাহেব হুজুরের কাছে, ডবল টাকা নিয়ে গেছে। আমিনী সাহেব হুজুর বললেন, আগের বছর তো জিজ্ঞেস করি নাই, আপনার পরিচয় জানতে চাই নাই, এবার আমার খুব জানার ইচ্ছা, কে আপনি, কেন আপনি এই টাকা, এত টাকা নিয়ে আসছেন? উনি বললেন যে হুজুর, আমার অনেক পেরেশানি, অনেক অভাব ছিল। এক আলেম আমাকে বলছে যে কওমি মাদ্রাসার অভাব অনটন যেখানে বেশি, ওখানে তুমি ঋণ করে হইলেও তুমি খরচ করো, আল্লাহ তোমার ঋণ পরিশোধ করায় দিবে। হুজুর, আমি অনেকগুলো মাদ্রাসায় আমি আমার ঋণ করে করে টাকা দিয়া আমি মাদ্রাসার জরুরত পুরা করছি, আল্লাহর রহমত আমার উপর নাজিল হয়েছে। হুজুর, এক বছরে আমার ঋণ পরিশোধ হইয়া এত বেশি পয়সা আল্লাহ আমাকে দিছে। হুজুর, গতবার যা লাভ হয়েছে এইবার তার ডবল লাভ হয়েছে, এই জন্য ডবল দিয়ে গেলাম। এই জন্য এই মাদ্রাসাগুলো শুধু আজকে না, সারা বছর এই মাদ্রাসাগুলোর পাশে থাকবেন। দেখবেন ইনশাআল্লাহ অসুস্থতা, পেরেশানি, ঝামেলা, মামলা মোকদ্দমা, ষড়যন্ত্র, কত রকমের কিছু এখন দুনিয়াতে, এর থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন এই খেদমতগুলোর মধ্যে যদি আপনারা থাকেন। এই মাদ্রাসার পাশে থাকবেন না ইনশাআল্লাহ, হাফেজ আলেমের খেদমত করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে খুব তৌফিক দান করেন। এই মাদ্রাসায় 1000, 2000, 5000